চামড়াটা কবে ঘুসকাইবে? 100 বছর বয়স হলে মনে হয় ঘুসকাইবে, ঠিক না? অলরেডি তো 85 বছর চলতেছে। মাশাল্লাহ 85 বছর, কিন্তু চামড়াও ঘুষা নেই কিন্তু। চিন্তা করো আল্লাহ কি রোগ জীবন দিয়ে দিছে মরে। মন্টুসরা চেহারাটা কেমন খরাতির রং হয়ে গেছে আমার, সারাদিনের ধগল। আর কত সুন্দর থাকবো, বয়স হয়ে গেছে 65-র উপরে, না 85-র উপরে, আর কত সুন্দর থাকবো। এই 85 বছর বয়সেও যে এতটা সুন্দর রয়েছি, শুধু মধু আর কালিজিরা খাইয়া দেহ ভূতের রকম হয়ে রয়েছি। কেউ একটু কয়ও না জাপা আপনার সোহের নিচে জানি কি লেটকাই রয়েছে, কইবে কে? মানে এরা তো চায় জানে আমার ভূতের রকম দেখা যাক, আমার অসুন্দর দেখা যাক, তাহলে এরা একটু আশা আশি করতে পারবে আমার নিয়ে, বুঝাও। হ্যাঁ, বয়স হচ্ছে 85, মানে 85 বছর। এই বয়সেও যে এই রূপ যৌবন ধরে রেখেছি, এটা তো অনেক বড় কিছু বেবিরা, বলো কি করার আর। তো এটা তো বিশাল বড় ব্যাপার, তাই না? এই 85 বছর বয়সেও দেখো চুলগুলা একটাও পাকে নাই এখন পর্যন্ত। ওই দেখো বিলি দিয়ে দেখাবো, এই দেখো বিলি দিয়ে দেখাই, একটা চুল পাকা পাবা না। বয়স চিন্তা করো, আমাকে তো তোমরা গিনিস বুকে লেখাবা যে 85 বছর বয়সের একটা নারী একটা চুল তার পাকে নাই। আমার নামটা গিনিস বুকে লেখাই দিও। 85 বছর বয়সের নারী একটা দাঁতও পড়ে নাই। 85 বছর বয়সের নারী এখনো টসটসা যৌবন। বুঝছো? সো চিন্তা করতে পারো, এগুলা সব হচ্ছে মধু, কালো জিরা, আর হচ্ছে সকালবেলা গরম পানি, ইসুপগুলের ভুসি, তুকমার দানা, অ্যালোভেরা, এইগুলা খাওয়ার গুণ। কাঠবাদাম, ছোলা, বুঝাও। একটা বুদ্ধি নারী 85 বছর বয়স, এক পা কবর আর এক পা কোনো মতে উপরে ট্যাঙ্গা টুঙ্গে চলতাছি। কেন আপনারা আমার পেজটা ফলো দেন না? আমি মৃত্যুর আগে পেজের পাসওয়ার্ড টুসওয়ার্ড যা আছে সব আপনাকে দিয়া যাবো, যে আগে দেখতে পারবে হেই নিয়ে নিবেন, বুঝছেন? ফলো দিয়া রাখেন বেবিরা। আর বাঁচবই কয়টা দিন, এমন করেন কেন আপনারা? এমন করিবেন না, এই বুড়া মানুষটার সাথে এরকম করিবেন না আপনারা, বুঝছেন? এমন করলে কই যামু, আপনারা ছাড়া মোরা আসে না কেডা? মরে পছন্দ হয় না হালার করে হালা, মুই তো নানি। হ্যাঁ, মোরে কো পছন্দ করতে, মুই তো পছন্দ করবো, মোর বয়স হলো 85, মুই পছন্দ করবো 95 বছরের মাইয়া, পছন্দ হইবে? মোরে পছন্দ হয় না? মোর মোর উপরে কি ঠাড়া পড়ছে? ওই বয়সে আমি ক্রাশ খাইছি, তাই না? দেখেন চুলের অবস্থা কি। একটা দিন যদি শ্যাম্পু না করি, একটা দিন শুধু শ্যাম্পু না করলেই চুল এমন মনে করেন যে কুত্তার রকম হইয়া যায়, একেবারে মনে করেন কুত্তা ছেঁড়ার মতন হইয়া যায়, মানে তেল উঠিয়া যায়। শরীরটা ভরা হইলো খালি তেল আর তেল, তেল আর তেল। কন এটা কোনো কথা? এত তেল প্রত্যেকদিন শ্যাম্পু করতে বাড়ছে, এখন বিরক্তকর। আল্লাহ, পেটটা কেমন টাপলু টাপলু হয়ে গেছে দেখছো? প্রায় 10 দিন আমি জিম করি নাই, আমার পেটটা কেমন ডুপু ডুপু হয়ে গেছে। কতগুলো চর্বি জমছে না, অবশ্য এমনি ফেললে এই চর্বিটা সবারই দেখা যায়। পেটটার মধ্যে খালি খাওন আর খাওন, পেটটার মধ্যে খালি খাওন আর খাওন, এত খাওন। এই প্যাডের মধ্যে মাংস আছে, গিরিল আছে, দুধ আছে, দই আছে, ফল আছে, বোঝাও, এই ওকা আছে, কত কিছু যে আছে কই না। কিরমির বেশি, অনেক কিরমির, খালি খাইতে মন চায়। এই মোটা রয়েছে কে জানেন? ওই যে অপারেশন করার পরে রাত 3-4 বাজে উঠেও খাইছি, জম্মের খাওয়া খাইছি, হেললিগে আমার এই বুড়ি ডুগায় পড়ছে, এই যে বুড়ি ডুগায় পড়ছে।